মোদীর তৃতীয় মন্ত্রিসভার জল্পনা আর সেই নিয়েই এই মুহূর্তে তুঙ্গে তৎপরতা। সেই ছবি সকাল থেকে আমরা দেখাচ্ছি। আজ রাষ্ট্রপতি ভবনে যারা শপথ নেবেন সকাল থেকে তাদের ফোন করে ডাকা হয়েছে। নরেন্দ্র মোদীর বাসভবনে চা চক্রে তারা যোগ দেবেন বলে জানা যাচ্ছে এবং সূত্রের খবর এলজেপি চিরাগ পাসওয়ান, হামের জিতেন রাম মাঝি, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ রামনাথ ঠাকুরের মতো নেতারা চা চক্রে যোগ দিচ্ছেন। আর এছাড়াও বিজেপির সাংসদদের মধ্যে অর্জুন রাম মেঘওয়াল, কিরেন রিজিজু, অর্জুন আটওয়ালরা রয়েছেন। আর এই মুহূর্তে দিল্লিতে তৎপরতা ঠিক কি ছবি, কারা কারা এসে উপস্থিত হলেন, কি আয়োজন, আমরা আরো বিস্তারিতভাবে জানি। পায়েল, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, নরেন্দ্র মোদী তিনি শপথ নেবেন এবং তার সঙ্গে আরো কারা কারা নেবেন তা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। কেমন হতে চলেছে মোদীর 3.0? দেখো, মোদী 3.0 সরকার আর কয়েক ঘন্টা পরেই শপথ নেবে এবং তার আগে এই মুহূর্তে একটি বিশেষ চা চক্র চলছে। যে চা চক্র নরেন্দ্র মোদীর বাসভবন 7 নম্বর লোককল্যাণ মার্গে শুরু হয়েছে। যে চা চক্রে আমন্ত্রণ পেয়েছেন বিজেপি এবং তাদের শরিক দলের নেতারা, আর সেই যারা আমন্ত্রিত তারাই মন্ত্রী হচ্ছেন, এটাই চমক বলা যেতে পারে। আমরা যেমনটা বলছিলাম সকাল থেকেই যে আজকের চা চক্রে যারা আমন্ত্রিত তারা মন্ত্রী হচ্ছেন, যাদের কাছে ফোন গিয়েছে তারা মন্ত্রী হচ্ছেন ধরে নিয়েছেন। এবং এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে যেমনটা তুমি বললে অর্জুন রাম মেঘওয়াল রয়েছেন, কিরেন রিজিজু রয়েছেন, তার মধ্যে নীতিন গাডকারি রয়েছেন এবং এই রকম যারা সিনিয়র নেতা, সেই নেতাদের কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে এবং সেখানে চা চক্র শুরু হয়েছে। এই চা চক্রের তাদের কর্তব্য কি হবে, তাদের কি করতে হবে, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলাপ করবেন, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথোপকথন চালাবেন প্রধানমন্ত্রী। এবং তারপর আজকে বিকেলের পরে সন্ধেবেলায় 7:15 কিন্তু রাষ্ট্রপতি ভবনের লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ এবং বিদেশের মোট 8,000 অতিথির সামনে তারা শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের শপথ নেওয়াবেন এবং সেই শপথ বাক্য পাঠ করার পরে তারা কিন্তু একেবারেই মন্ত্রী হয়ে যাবেন। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নেবেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কয়েকজন শপথ নেবেন এবং তারপরে কিন্তু রাষ্ট্রমন্ত্রী হিসেবে বেশ কয়েকজন শপথ নেবেন। এই শপথ নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাক্ষী থাকার জন্য ইতিমধ্যেই গোটা দেশ তো বটেই, বিদেশ থেকেও রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং অন্যান্য যে দেশগুলি রয়েছে, নেপাল, ভুটানের মতো দেশগুলি, সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে মালদ্বীপের রাষ্ট্রপতিকেও কিন্তু ডাকা হয়েছে। এখানেই শেষ নয়, বিদেশিদের আমন্ত্রণই শেষ নয়। যে সমস্ত সাংসদরা পরাস্ত হয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যারা জয়ী হয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং র্যাট হোল মাইনার্স, যারা উত্তরাখণ্ডের সেই সিল্কিয়ারা টানেলে আটকে থাকা শ্রমিকদের ইঁদুরের মতো গর্ত খুঁড়ে বের করে এনেছিলেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিসভার পদে কারা কারা থাকছেন, কোন কোন মন্ত্রক তারা পাচ্ছেন, এই নিয়ে জোর জল্পনা। এবং আরো একটা প্রশ্ন, যে বাংলার শিকে কি ছিড়বে? যেমনটা জানা যাচ্ছে যে ফের মন্ত্রী হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কারণ তিনি ফোন পেয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে, ফোন এসেছে তার কাছে। আর তাই এই মুহূর্তে যে জল্পনা তৈরি হয়েছে যে এবারও মন্ত্রিত্ব পেতে চলেছেন শান্তনু ঠাকুর। আপনাদের মনে থাকবে যে এর আগের দফায় আমরা দেখেছিলাম, অর্থাৎ মোদী মন্ত্রিসভার 2.0-তে আমরা দেখেছিলাম যে শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে এবার 3.0-তে কোন মন্ত্রক পাচ্ছেন তিনি, পূর্ণমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী, সেই প্রশ্নও কিন্তু থাকছে। একদম, আমরা এই বিষয় নিয়েও আমরা রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, শান্তনু ঠাকুর ইতিমধ্যেই ফোন পেয়েছেন বলে যেটা জানতে পারা যাচ্ছে, জি 24 ঘন্টা এই খবর দেখিয়েছে প্রথম। আর শান্তনু ঠাকুর কি তাহলে মন্ত্রী হচ্ছেন? বাংলা থেকে আর কারোর ভাগ্যে কি শিকে ছিড়ছে? একাধিক প্রশ্ন, বাংলার দিকে আলাদা করে নজর রয়েছে। কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, বিস্তর উৎকণ্ঠা রয়েছে কারা মন্ত্রী হচ্ছেন, তার কারণ বাংলা থেকে কারা মন্ত্রী হচ্ছেন এ নিয়ে কিন্তু প্রশ্ন ছিল।
পশ্চিমবঙ্গ থেকে এবারে বিজেপির যা ফল হয়েছে তাতে অত্যন্ত খারাপ ফল বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ 18 থেকে যখন তারা ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিলেন, দেখা গেল 18 থেকে তারা একেবারে নিচে নেমে গিয়ে 12টি আসন পেয়েছে। এবং সেই কারণেই এবার কিন্তু মন্ত্রিসভায় একজন মাত্রকে ঠাঁই দেওয়া হচ্ছে আপাতত। শান্তনু ঠাকুর বনগাঁ থেকে তিনি জয়ী হয়েছেন। আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো শান্তনু ঠাকুরের বাড়ির সামনেটা দেখো। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে গেটে দাঁড়িয়ে রয়েছেন লোক, অভ্যাগত তারা যারা আসছেন তাদের আপ্যায়ন করার জন্য, তাদের আমন্ত্রণ জানিয়ে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। তার কারণ তিনি মন্ত্রী হয়েছেন দ্বিতীয়বার এবং সেই লক্ষ্যে তোমাকে দেখাবো যে একেবারে রীতিমতো মণ্ডপ করা হয়েছে। সেখানে যারা মণ্ডপ বেঁধে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ শান্তনু ঠাকুর যে মন্ত্রী হচ্ছেন সেটা যা আমরা যে খবর চালিয়েছিলাম তাতে শিলমোহর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর যা ছিল, যদিও শান্তনু ঠাকুর নিজে তিনি এখনও খোলসা করেননি। তিনি যাওয়ার সময় বলে গিয়েছেন যে আমি প্রধানমন্ত্রীর বাড়ি যাচ্ছি না, আমি একটু ঘুরে আসি, পরে এসে কথা বলবো। কিন্তু শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর তার বক্তব্য ঠিক কি শুনবো একবার। আমি একটু ঘুরে আসি, দেখছি ঘুরে আসি, একটু ঘুরে আসি। না না চলুন চলুন না, আমি ঘুরতে যাচ্ছি, একটু ঘুরে আসি, আমার কাজ রয়েছে, একটু কাজ রয়েছে দিদি। আমি আসি, ঘুরে আসি। না না প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে চলে যাবো এখন। শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি বলছেন যে তিনি একটু ঘুরে আসবেন, তারপর তিনি কথা বলবেন। যে জল্পনা কিন্তু প্রবল রয়েছে যে আরও একবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন শান্তনু ঠাকুর। বনগাঁ বিজেপির সাংসদ তিনি, এবারও তিনি জয় পেয়েছেন আর তাই এবারও তিনি মন্ত্রক পেতে চলেছেন, এই জল্পনা প্রবল রয়েছে। নীলাঞ্জনা, আমরা আরেকবার রাজীবের কাছে। একদমই রাজীব, তুমি যেমনটা জানাচ্ছিলে যে শান্তনু ঠাকুরই এই যে 18 জন মন্ত্রীর আজকে শপথ নেবার কথা রয়েছে, সেই মন্ত্রিসভায় শান্তনু ঠাকুরের নামই কি তাহলে থাকছে? বাংলা থেকে আর কারোর ভাগ্যে কি শিখে ছিল না, এই জল্পনা রয়েছে এই মুহূর্তে। আপাতত কারো ভাগ্যে শিখে ছিড়ছে না। আমরা দেখেছি জন বার্লা গতবারে মন্ত্রী ছিলেন, সুভাষ সরকার মন্ত্রী ছিলেন, নিশীথ প্রামাণিক মন্ত্রী ছিলেন। তারা জন বার্লাকে এবারে বিজেপি টিকিট দেয়নি, কিন্তু নিশীথ প্রামাণিক এবং সুভাষ সরকার তারা দুজনেই পরাস্ত হয়েছেন। আর শান্তনু ঠাকুর তিনি মতুয়ার সম্প্রদায় থেকে উঠে আসা একজন নেতা, যিনি বনগাঁর সাংসদ। এবং সেখানে বনগাঁয় আমরা জানি যে মতুয়া সম্প্রদায়, বিশেষত সিএএ নিয়ে যে দীর্ঘ বিতর্ক চলেছে, সেই সিএএ বিতর্কে তার ভূমিকা এবং তার বিজেপির যে ভোট ব্যাংক বাড়ানো বলা যেতে পারে এবং জয় নিশ্চিত করা, সেক্ষেত্রে তিনি কিন্তু দীর্ঘ লড়াই লড়েছেন। তার পুরস্কার স্বরূপই কিন্তু শান্তনু ঠাকুরকে আবারও মন্ত্রী করা হচ্ছে। তবে কোন মন্ত্রক, কি পোর্টফোলিও তিনি পেতে চলেছেন রাজীব, সেক্ষেত্রে পূর্ণমন্ত্রী, বাংলা পূর্ণমন্ত্রী পাচ্ছে না, এই একটা আক্ষেপ তো আমরা দেখেছি যে মোদি 2.0-তেও ছিল। সেক্ষেত্রে এই 3.0-তে সেই আক্ষেপ কি ঘুচতে চলেছে, মিটতে চলেছে? আমরা কথা বলবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো আসছেন। জ্যোতির্ময় দা, শান্তনু ঠাকুর তাহলে দ্বিতীয়বার মন্ত্রী হচ্ছেন, আরো একবার মন্ত্রী হয়ে আমার শুভেচ্ছা রইল। কি বল, কিন্তু বাংলা থেকে তো 4 জন মন্ত্রী ছিলেন, একজন মাত্র। এখন সেটা তো দিল্লি যেটা ভাবনা চিন্তা করবে, ভালো বুঝবে, সেটা হবে। আশা করবেন পূর্ণমন্ত্রিত্ব পাক? দেখুন, এখন যা ঠিক করবেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই ঠিক হবে। ধন্যবাদ। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বললেন যে তিনি আশা করছেন পূর্ণমন্ত্রিত্ব পাক, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা ঠিক করবেন কি হবে। এই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি শান্তনু ঠাকুরের বাড়িতে ছিলেন, এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং তিনি শুভেচ্ছা জানালেন শান্তনু ঠাকুরকে। অর্থাৎ যে খবর আমরা চালাচ্ছিলাম, দেখো যে খবর আমরা প্রথম থেকে চালাচ্ছিলাম তাতে কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, আজ যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান 3.0, মোদির মন্ত্রিসভায় কারা কারা থাকছেন? বাংলা থেকে তো শান্তনু ঠাকুরের নামে একটা জোর জল্পনা, আপনি কি মনে করছেন, কি প্রত্যাশা রয়েছে? এবং মন্ত্রিসভা নিয়ে আমাদের কোনো প্রত্যাশা নেই। আমরা যারা দীর্ঘদিন বিজেপি করি, আমাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক লক্ষ্য আছে, একটা মতাদর্শ আছে, কর্মসূচি আছে এবং নির্দিষ্ট ঠিকানা আছে যেটা আমরা পৌঁছতে চাই। এই মন্ত্রিসভা সবটাই একটা মাধ্যম মাত্র। প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নেবেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের, সবচেয়ে বড় উচ্ছ্বাসের এবং লাভার বিষয় যে দেশের মানুষ আমাদের প্রতি ভরসা রেখেছিলেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 242টা আসলে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2 আসনে জয়লাভ করেছিলাম। মানুষ
বলেছিল যে বিজেপির আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, সেই অবস্থা থেকে একটা দল ঘুরে দাঁড়িয়ে একার শক্তিতে কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, নিজের মতাদর্শের সঙ্গে কোনো সমঝোতা না করে আজকে মানুষের কথা, মানুষের ব্যথাকে সঙ্গে নিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়, গৌরবের বিষয়। মন্ত্রিসভা তিনি কাকে ঠিক করবেন, বাংলা থেকে কজন মন্ত্রী হবেন, কিভাবে তারা প্রতিনিধিত্ব করবেন, এগুলো সম্পূর্ণই আমাদের কাছে বিরাট যে তাৎপর্যপূর্ণ সেরকম কোনো বিষয় নেই। ধন্যবাদ, ধন্যবাদ। রাজীবের কাছে আবারও যাব। রাজীব, আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী, আর এই মুহূর্তে মনোজ টিগ্গা আমাদের প্রতিনিধি রাজীবের সঙ্গে। জানাবো না কেন? বাংলা থেকে 4 জন মন্ত্রী ছিলেন, এখন 1 জন হচ্ছেন মাত্র। কিছু বলবেন এটা নিয়ে? না বাবা, বলার কিছু নেই। আশা করবেন উত্তরবঙ্গ থেকে কেউ মন্ত্রী হোক? আর সেটা আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, আমাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব আছে। মনোজ টিগ্গা তিনি উত্তরবঙ্গ থেকে জিতে আসা বিজেপি সাংসদ। তিনি শান্তনু সেনের বাড়িতে পৌঁছেছেন এবং শান্তনু ঠাকুরের বাড়িতে পৌঁছেছেন এবং শান্তনু ঠাকুরের বাড়িতে তিনি পৌঁছে শুভেচ্ছা জানাতে এসেছেন। কিন্তু শান্তনু ঠাকুর এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে রয়েছেন এবং সেখানে তিনি চা চক্রে যোগ দিয়েছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যারা শান্তনু ঠাকুরকে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব, দলের নেতৃত্ব ঠিক করবে উত্তরবঙ্গ থেকে কেউ মন্ত্রী হবেন কি না। অর্থাৎ উত্তরবঙ্গের নেতার যে খুশি হওয়ার কথা, কোথাও না কোথাও একটুখানি খুশি সেরকমভাবে নেই। তার কারণ আশা করেছিলেন যে উত্তরবঙ্গ থেকে যারা জয়ী হয়েছেন, যারা ভালো ফল করেছেন, বিজেপিকে ভালো ফল এনে দিয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ ডাক পাবেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ ডাক পায়নি। আমরা প্রশ্ন করলাম যে 4 জন মন্ত্রী ছিলেন, যার মধ্যে 1 জন মন্ত্রী মাত্র ডাক পেলেন, শান্তনু ঠাকুর, বাকিদের ডাক আসেনি। তিনি বললেন কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, দল পুরো বিষয়টি ঠিক করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।